নোয়াখালী জেলার সন্তান, টাকার বালিশ বানায় বাবায় ঘুমায়। সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দেওবন্দ, লেখাপড়া করে বাইতুল্লাহর কাছে গেছেন। 7 ভাবে কোরআন পড়া যায়, কিরাআতে সাবা। মসজিদে নামাজে দাঁড়ালেন, তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল, ইমামতির জন্য রেখে দিলেন। এরপরে এক পর্যায়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন, শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না। বাংলাদেশের সবাই জানে কারি সাহেব হাকিকতে সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উজানি। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম, সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গাঙ্গুহি। সমস্ত ভণ্ড বেদাতীরাও তার নাম জানে, চিনে। তার হাতে হাত লাগায়া কলবের চিকিৎসা নিছেন। টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লাহর পার্শ্বে কোন এক মসজিদে, রশিদ আহমদ চিঠি লিখলেন, বাংলাদেশে যাও, কালেমার খেদমত করো। চলে আসলেন দেশে। বিবি কি করবেন? আমিও যাব। বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন। নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন। গিয়ে দেখেন জঙ্গলের ভেতরে একটা গম্বুজ, গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম বললেন, বাঘ, বনি আদম এখানে আসছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বলা মাত্র বাচ্চা কাঁধে নিয়ে বাঘ রওনা। কোথায়? কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই। লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলে। বাঘ সেখানে চলে গেল। এখন প্রশ্ন, কারি সাহেবের কথা বাঘ শুনে এটা কেমন কথা? যার কলব নাই দিন বদলায়, কলব বদলায় না। এদের প্রশ্ন, কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না, এটা বুঝার ক্ষমতাই নাই। তাকে আমি জিজ্ঞাসা করি, হাল চাষ করে গরু দিয়া গ্রাম অঞ্চলে আছে না নাই? ওই চাষিরা মেট্রিক বিএ পাস না সাধারণ মানুষ? এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি, গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি, বামে যাইতে বলে যায়নি। একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি, ওর কথা যদি গরু শুনে, আল্লাহর ওলির কথা বাঘ শুনবে না কেন? এই বুঝার মতো মেধা ওদের নাই, কলব ঠিক নাই। এজন্য বলে আমরা পীরাউলিয়া মানি না। আমি সারা বাংলাদেশে কসম করে বলি, দ্ব্যর্থহীন ভাষায় চিৎকার করে বলি, আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তাও ভণ্ড। তারা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা ভাবে? হালকা ভাবে? আল্লাহ হেদায়েত দান করুন। চরমোনাইর ওয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন? উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন? তাকে আমার প্রশ্ন, তুমি ওয়াজে বসা চিল্লাও না কেন? এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? কান্নার প্যান্ডেলে কাঁদবে, এটাই স্বাভাবিক। কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো, তোমার চোখে পানি আসে না কেন? তোমার অন্তর নষ্ট।